ओम शांति। आजकेर अव्यक्त मुरलीर सार बाप दादा के दिल रूपी तख्त पर विराजमान बच्चे ही खुश नसीब हैं। तो बाप दादार हृदय हलो एक प्रकार सिंहासन बाच्चादेर जन्य। तो जे बाच्चारा बाबार दिल रूपी सिंहासने आसीन হয়ে থাকে সেই বাচ্চাদেরকে বাবা খুশনসিব বলছেন। আমরা সেই খুশনসিব বাচ্চা যারা বাবার হৃদয় সিংহাসনে বিরাজিত থাকে। क्या भाग्य का सितारा सदा सामने चमकता हुआ दिखाई देता है, या कभी कभी भाग्य सितारा आपके सामने से छिप जाता है। तो बाबा बोलছেন এই সঙ্গম যুগে আমরা স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবার সাথে পাঠ প্লে করছি না। তো শিব বাবার হৃদয়রূপী সিংহাসনে বাবা আমাদের বাচ্চাদেরকে বিরাজমান করে রেখেছে, নিজের হৃদয়রূপী সিংহাসনে জায়গা দিয়েছে বাবা। তো এটার ভাগ্যের সিতারা আমাদের প্রত্যেকের মাথায় বাবা দিয়ে দিয়েছেন ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথে। তো এটাই বাবা আমাদের এই মুরলিতে জিজ্ঞেস করছেন যে এই যে শ্রেষ্ঠ ভাগ্য, এই শ্রেষ্ঠ ভাগ্যের সিতারা, এই শ্রেষ্ঠ ভাগ্যের তারাকে তোমরা সবসময় নিজের সামনে দেখতে পাও, নাকি এই তারা কখনো কখনো তোমাদের সামনে থেকে লুকিয়ে পড়ে। जैसे स्थूल सितारे कभी कभी जगह बदलती है ना, तो ऐसे भाग्य का सितारा बदल तो नहीं जाता। আকাশের ওই তারা কখনো কখনো আমরা দেখি জায়গা বদলায় না, তো সেরকমই তোমাদের এই ভাগ্যের সিতারা কখনো বদলে যায় না। তো एक ही सितारा है जो अपनी जगह बदल नहीं करती। क्या ऐसे सितारे हो? ये है दृढ़ संकल्प वाला सितारा, जिसको अपनी इस दुनिया में ध्रुव सितारा कहा जाता है। तो बाबा बोलছেন যে ধ্রুব তারা এই দুনিয়াতে, ধ্রুব তারা নামে যে তারাটি রয়েছে সেটা জায়গা চেঞ্জ করে না, বাকি অন্যান্য তারাগুলোকে জায়গা বদলাতে দেখা যায়। তো আমাদের এই ব্রাহ্মণ জগতেও, ব্রাহ্মণ পরিবারেও তো বাবা বলছেন যে দৃঢ় সংকল্পওয়ালা সিতারা, অর্থাৎ যাদের সংকল্প খুবই দৃঢ়, তো তাদের ভাগ্য সবসময় স্থির থাকে, তাদের ভাগ্য কখনো এভাবে বদলাবে না। সবসময় শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হবে সেই বাচ্চারা। तो ऐसे दृढ़ निश्चय बुद्धि और एग्र स्थिति में सदा स्थित पद्मा पदम भाग्यशाली बने हो। तो সেরকমই দৃঢ় সংকল্পধারী, দৃঢ় নিশ্চয় বুদ্ধি, এগ্র স্থিতিতে স্থিত থাকি এমন ভাগ্যশালী আত্মা তো আমরা। বাবা এটাকে পাক্কা করতে বলছেন। जिसे सर्व प्राप्ति हो उसको ही खुशनसीब कहा जाता है। तो सर्व प्राप्ति में क्या कोई कमी है? तो बाबा की পেয়ে গেছি আমরা সর্বপ্রাপ্তি পেয়ে গেলাম। তো সর্বপ্রাপ্তিতে কোনো রকমের অভাব তো নেই না বাচ্চাদের, তোমাদের বাবা মুরলিতে বাচ্চাদেরকে বলছেন যে কোনো অভাব আছে? जीवन में मुख्य प्राप्ति श्रेष्ठ संबंध, श्रेष्ठ संपर्क, सच्चा स्नेह और सर्व प्रकार की संपत्ति और सफलता, इन पांचों ही मुख्य बातों को अपने में देखो। तो জীবনে খুশনসিব যারা, সর্বপ্রাপ্তিকে যারা নিয়ে আছে, সর্বপ্রাপ্তি যাদের আছে, তো সেই সর্বপ্রাপ্তির মধ্যে মুখ্য পাঁচটি জিনিসকে বাবা দেখতে বলছেন। যে সর্বপ্রাপ্তি মানে সম্বন্ধের সুখ থাকবে, শ্রেষ্ঠ সম্পর্ক থাকবে, সচ্চা স্নেহ থাকবে, সর্বপ্রকারের সম্পত্তি আর সফলতা থাকবে। তো এই পাঁচটি বিশেষতা, এই পাঁচটি দিক আমাদের সব ঠিকঠাক আছে। তো শ্রেষ্ঠ সম্বন্ধ, শ্রেষ্ঠ সম্পর্ক, সচ্চা স্নেহ আর সর্বপ্রকারের সম্পত্তি এবং সফলতা। আব সম্বন্ধ কিসে জোড়া? তো আমাদের কাছেও তো সেই শ্রেষ্ঠ সম্বন্ধ আছে না, ওরা তো সেই সম্বন্ধকে শ্রেষ্ঠ ভাবলেও সেগুলো দেহধারীর সাথে সেটা বিকারী সম্বন্ধ, একটা বন্ধন হয়ে যাচ্ছে যেটা দিন বা দিন। তো আমরাই তো আসলে সেই শ্রেষ্ঠ সম্বন্ধের অধিকারী।
सारे कल्प में इससे श्रेष्ठ সম্বন্ধ কবে প্রাপ্ত हो सकता है? ঈশ্বরের সাথে ডাইরেক্ট আমাদের সম্বন্ধ পুরো কল্পে এর থেকে বড় শ্রেষ্ঠ সম্বন্ধ আর কিছু হতে পারে যেটা আমরা এই সঙ্গম যুগে পেয়ে গেলাম? श्रेष्ठ बाबार साथे संबंधों में मुख्य बात अविनाशी संबंध की ही होती है ना। अविनाशी बाप के सर्व संबंध ही अविनाशी हैं। तो बाबार साथे আমরা যে কোনো সম্বন্ধ জুড়তে পারি, এটাকে ভক্তি মার্গে আমরা বলি না, তুমি হো মাতা পিতা বন্ধু সখা সাজন সব তুমি হো। তো সব কিছুর সব রিলেশনশিপের সম্বন্ধ আমরা বাবার সাথে এখন সঙ্গম যুগে জুড়ছি এবং সেটা অবিনাশী সম্পর্ক, অবিনাশী সম্বন্ধ, যেটা কখনো শেষ হবে না, যেটা কখনো ভাঙবে না, এমন সম্বন্ধ আমরা পেয়ে গেলাম। তো এই দিকটাও আমাদের খুবই স্ট্রং। एक द्वारा सर्व संबंधों की प्राप्ति होती है ना। दूसरी बात संपर्क अर्थात साथ या साथी, और सेकेंड नंबर हलो সম্পর্ক कनेक्शन, যেটা সাথীদের कनेक्शन है ना, रिलेटिव्स। तो साथी क्यों बनाया जाता है, संपर्क क्यों और किसे रखा जाता है? आवश्यकता के समय, मुश्किल के समय सहारा और सहयोग के लिए, है ना। तो মানুষ সম্পর্ক কেন বানায়? প্রয়োজনে, কঠিন সময়ে सहारा বা সহযোগ পাওয়ার জন্য। उदास स्थिति में मन को खुशी में लाने के लिए, उदास स्थितिते মনকে खुशी করার জন্যে, দুঃখকে সময় দুঃখকে বাঁট लेने के लिए, দুঃখের সময় দুঃখকে শেয়ার করার জন্য সাথী বানানো হয়, সম্পর্ক গড়া হয়, তাই না। তো ऐसा सच्चा साथी अथवा श्रेष्ठ संपर्क जो लक्ष्य रख कर बनाते हो, क्या ऐसा साथी मिला? তো এই লক্ষ্যকে নিয়েই লৌকিক জগতে মানুষের সাথে সম্পর্ক বানায় মানুষ, তাই না। কিন্তু সেই সম্পর্কগুলো ভেঙে যায়। কিন্তু আমরা সঙ্গম যুগে এমন সম্পর্ক পেয়েছি যেটা निष्काम সম্পর্ক, है ना। ऐसा साथी मिला हमें जो निष्काम हो, निष्पक्ष हो, अविनाशी हो और समर्थ हो। তো কীরকম সাথী চাই জীবনে? যে সাথী নিষ্কাম, যে রিটার্নে কোনো কিছু চাইবে না, নিষ্পক্ষ, है ना, অবিনাশী আর সমর্থ, শক্তিশালী। তো এরকম সাথী আমরা পেয়েছি না বাবা রূপে। ऐसा संपर्क कभी मिला और मिल सकता है क्या? तो अविनाशी और सच्चा श्रेष्ठ साथ और संग कौन सा गाया है? पारसनाथ, जो लोहे को भी सच्चा सोना बनाए, ऐसा सत्संग और संपर्क मिला, है ना। तो পারসনাথকে আমরা পেয়ে গেছি এই সম্পর্কের জায়গায়। স্বয়ং পারসনাথ পিতা যে লোহাকেও হচ্ছে সচ্চা সোনা বানিয়ে দিতে পারে, এমন পারসনাথ পিতা পরমাত্মা শিব বাবার সৎসঙ্গ আর সম্পর্ক আমরা পেয়েছি। সর্বসম্বন্ধ আমাদের একজনের সাথে সর্বসম্বন্ধ জুড়তে পারি এমন একজন বাবাকে আমরা পেয়ে গেলাম। আর নিষ্কাম, অবিনাশী, সচ্চা, শ্রেষ্ঠ, সমর্থ পরমপিতা পরমাত্মা শিব বাবার সম্পর্ক, তার সাথে আমরা তার কানেকশন পেয়ে গেছি, তার সাথে আমরা জুড়ে গেছি। तो जब साथ मिल गया तो साथ लेने के बाद कभी कभी साथी से किनारा क्यों कर लेते हो? তো সাথীকে, এমন সমর্থ সাথীকে আমরা পেয়ে গেলাম, তো পাওয়ার পরে এই সমর্থ সাথীকে কখনো কখনো আলাদা কেন করো? সাথ নিভানে মে নটখট কিউ করতে হো? এই বাবার সাথে, যে বাবা আমাদের অবিনাশী হচ্ছে সাথ দিচ্ছে, हर पल साथ দিচ্ছে, তাহলে তার সাথে তোমরা ভালো করে সেই সম্পর্কটা নেভাও না কেন? কবি কবি রুসনে কা ভি খেল করতে হো, কখনো কখনো সেই পিতার সাথেই হচ্ছে তোমরা নারাজ হয়ে যাও। क्या मज़ा आता है कि साथी स्वयं मनावे इसलिए ये खेल करते हो, যাতে বাবা মানায় এই জন্য তোমরা এই খেলটা করো। अथवा बच्चों में खेल का संस्कार होते ही है। তো বাবাকে আমি বলছে যে এই খেলা তোমরা কেন খেলো, এই খেলাটা তো খেলার দরকার নেই। इस खेल में गवाते क्या हो ये जानते हो? তো বাবা বলছেন এই খেলা খেলতে খেলতে কিন্তু তোমরা অনেক কিছু হারিয়ে ফেলো। কি হারাও জানো? তো जब तक यह खेल है तो सच्चे साथी का मेल नहीं हो सकता। तो खेल खेल में मिलन को गवा देते हो, है ना। तो कभी रूठना, कभी रूसना,
যদি এরকম সংস্কার বাবাকে পাওয়ার পরও বাচ্চাদের মধ্যে থাকে, তো তাহলে যে শ্রেষ্ঠ সম্বন্ধ, শ্রেষ্ঠ সম্পর্ককে আমরা সঙ্গম যুগে পেয়েছি, এই সম্বন্ধকে আমরা হারিয়ে ফেলি। বারবার যদি আমরা এই যে মন খারাপ করি, রুসনা করি বাবার সাথে, তো তাহলে বাবার সাথকে আমরা হারিয়ে ফেলি। तो खेल खेल में मिलन को गवा देते हो। इतने समय की पुकार या शुभ इच्छा बच्चे और बाबा से मिलने की करते आए हो, और ये भी जानते हो कि यह मेल कितने दिन का है, कितने थोड़े समय का है। फिर भी इतने थोड़े समय में मेल को इस खेल में गवाते हो। জন্ম জন্মান্তর যে পিতার হচ্ছে সাথ পাওয়ার জন্য তোমরা এত কিছু জপ তপ হোম হবন ক্রিয়াকাণ্ড কত কিছু না করেছো, তো সেই বাবার সান্নিধ্যকে যখন পাচ্ছ এবং খুব কম সময়ের জন্য, এটাও আমরা জানি 100 বছর, এবং এই 100 বছরের মধ্যেও কতটা সময় পেরিয়ে গেছে, আর আছে অল্প সময়। ওই অল্প সময়ের মধ্যেও আমাদের জীবনের হচ্ছে কতটা সময় আর বেঁচে আছে, এটার কোনো গ্যারেন্টি নেই। তাহলে অল্প সময় বাবার এই সান্নিধ্য, বাবার এই সাথকে যে আমরা যে এনজয় করার বদলে, বাবার এই সাথের লাভ ওঠানোর বদলে, বাবার এই সাথের অনুভব করার বদলে যদি আমরা এটাকে ব্যর্থ এরকম রুসনার খেলায় আমরা হারিয়ে ফেলি, তো তাহলে ক্ষতিটা কার? হচ্ছে সব জন্মান্তরের বাজি আমাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে, है ना। तो फिर क्या और समय मिलेगा? अब ये खेल को समाप्त करो। এই জন্য বাবা বলছেন যে ব্যর্থের এই খেলাগুলোকে বন্ধ করো, है ना। রুসনা করা, আবার হচ্ছে ঠিক হয়ে যাওয়া, আবার নিজেকে বিগড়ানো, আবার নিজের স্থিতিকে ঠিক করা, এই যে বারবার আপ অ্যান্ড ডাউন করতে থাকি আমরা, এই যে উপর নিচ হতে থাকে, বাবার সাথে কানেকশন কখনো ডিসকানেকশন কখনো ডিসকানেকশন হতে থাকে। তো এটাকে আজকের থেকে বন্ধ করো, এই খেলাকে বাবা বলছেন সমাপ্ত করো। आप सब वानप्रस्थी हो, वानप्रस्थी को इस प्रकार का खेल करना शोभता है क्या? তো বাবা বলছেন তোমরা শরীরের হচ্ছে মধ্যে, শরীরের বয়স ছোট বড় যাই হোক না কেন, ছোটও হোক না কেন, শরীরের বয়স কমও হোক না কেন, কিন্তু আত্মিক দিক থেকে দেখতে গেলে তো আমরা পূর্বজ আত্মা না, পুরো কল্পে এখন আমরা বানপ্রস্থ অবস্থায় এসে পৌঁছেছি। তো যখন আত্মা বানপ্রস্থ অবস্থায় পৌঁছালো, বাণী থেকে উপরে উপরাম হয়ে যাওয়ার তার সময় এসে গেছে, তো তখন এরকম নটখট, এরকম ব্যর্থের খেলা, এটা কি শোভা পায়? বাবা বলছেন এই জন্য এই খেলাটাকে আজকের থেকে বন্ধ করো। তিসরি বাদ হ্যাঁ স্নেহ। ওই 5টা দিকের মধ্যে 3 নম্বর সাইড হলো স্নেহ, है ना। तो क्या सर्व संबंधों का स्नेह प्राप्त नहीं किया, या अनुभवी नहीं बने हो? क्या सर्व संबंध में स्नेह में कोई प्राप्ति है? একটা তো হলো শ্রেষ্ঠ সম্বন্ধ পেলাম, শ্রেষ্ঠ সম্পর্ক পেলাম, है ना, শ্রেষ্ঠ সাথী পেলাম, আর অথহ স্নেহ তো পেলাম না আমরা, নাকি পাওনি? এটা বাবা জিজ্ঞেস করছেন। इसके निभाने के लिए एक ही बात की आवश्यकता है। अगर ये नहीं है तो স্নেহ মিলতে हुए भी অনুভব नहीं कर पाते। তো এই স্নেহের ক্ষেত্রে শুধু একটাই কথা আমাদের মনে রাখতে হবে, যে কথাটা মনে না রাখলে স্নেহ পেলেও ওটা অনুভব করতে পারে না বাচ্চারা। তো সেটা কি? বাবার এই স্নেহকে অনুভব করার জন্য কি কথা মনে রাখতে হবে? সচ্চা স্নেহ या एक द्वारा सर्व संबंधों का स्नेह प्राप्त करने के लिए मुख्य कौन सा साधन या अपना अधिकार प्राप्त करने के लिए कौन सी मुख्य बात आवश्यक है? তো বাবার থেকে সচ্চা স্নেহের ওই অনুভূতি পাওয়ার জন্য, অনুভূতি করার জন্য, অনুভব করার জন্য জাস্ট একটা কথা মনে রাখতে হবে। কি কথা? এক বাপ दूसरा ना कोई। क्या ये बात जीवन में, संकल्प में और साकार में है? सिर्फ संकल्प में नहीं, लेकिन साकार में भी एक बाप दूसरा ना कोई, तब ही सच्चा स्नेह या सर्व स्नेह का अनुभव कर सकते हो।
তো বাবা বলছেন শুধু বাবার থেকে সচ্চা স্নেহের অনুভূতির জন্য এক বাপ দুসরা না কই, এটা শুধু সংকল্পে শুধু ভাবলে হবে না, সাকারের ক্ষেত্রেও আমাদের এই দুনিয়াতে, এই দুনিয়ার যখন আমরা এই দুনিয়াতে জীবনে চলছি, তো এই সাকার রূপেও কিন্তু এক বাবার ওপরেই আমরা নির্ভরশীল থাকব। নিজের খুশির জন্য, এই স্নেহের জন্য কোনো দেহধারীর ওপরে আমরা ডিপেন্ডেন্ট হব না, এক বাবার থেকেই আমরা সেই সচ্চা স্নেহকে অনুভব করব। স্নেহের জন্য শুধু এক বাবা, শুধু সংকল্পে না, সাকারেও বাবা বলছেন, তবেই কিন্তু বাবার সাথে সচ্চা স্নেহের অনুভূতি আমাদের হবে। তারপর 4 নম্বর হলো সম্পত্তি। हाँ, तो ऐसे ही संपत्ति वो जो भी सुनाया उन बातों में सहज ही सर्व प्राप्ति होती है। जैसे ऐसे खुशनसीब जिसमें अप्राप्त कोई वस्तु नहीं, ऐसे जानते हुए भी, मानते हुए भी, चलते हुए भी कभी कभी अपने भाग्य के सितारे को क्यों भूल जाते हो। तो श्रेष्ठ संबंध, श्रेष्ठ সম্পর্ক, है ना, सच्चा स्नेह, এরকম পিতা পরমাত্মাকে পাওয়ার পর তার সম্পত্তির কমি হতে পারে? সর্ব সম্পত্তি, সর্বগুণ, সর্বশক্তি, সব কিছুর খাজানা আমরা পেয়ে গেলাম, তো এরকম পিতাকে পাওয়ার পরেও নিজের ভাগ্যের সিতারাকে কেন ভুলে যাও? বাবা বলছেন এই খেলকে সমাপ্ত করো। ऐसे खुशनसीब बच्चों की रोज माला सिमरते हैं बाबा, ऐसे बाब के सिमरने के मन के हो। विजय माला के मन के बनना बड़ी बात नहीं, लेकिन बाप के सिमरने के मन के बनना यही खुशनसीबी है। तो আমরা এমন আত্মা, শ্রেষ্ঠ আত্মা যাকে স্বয়ং বাবা মনে করে, স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা ভগবান সেই বাচ্চাদেরকে মনে করে। তো বাবার যাকে স্বয়ং বাবা মনে করে, যাকে স্বয়ং ভগবান মনে করে, তো সেরকম বাচ্চা হওয়া, এর থেকে বড় খুশনসিবি আর কি হতে পারে। ऐसे खुशनसीबी के और या बाप दादा के दिल तक नशीन फिर तख्त छोड़ देते हो। তো এত বড় সিংহাসন দিয়েছে বাবা, এত শ্রেষ্ঠ সিংহাসন ছেড়ে তোমরা কোথায় যাও, কি করো? এই জন্য আজ থেকে এই আপ ডাউনের যে ব্যর্থ খেলা, রুটনা রোসনার খেলা, স্মৃতি বিস্মৃতির খেলা, এটা বাবা বলছেন দৃঢ় সংকল্প করে এটাকে আজকে থেকে বন্ধ করে দাও। बाबा ने अपने श्रेष्ठ कार्य की जिम्मेदारी या ताज बच्चों को पहनाया है। ऐसा ताजधारी बनने के बाद ताज उतार फिर ताज के बजाय अपने सिर के ऊपर क्या रख लेते हो। তো বাবা আমাদের বাচ্চাদের মাথার ওপরে জিম্মেদারির, বিশ্ব কল্যাণের তাজ পরিয়েছে, তো এই তাজকে নামিয়ে নিজের মাথার উপরে কি লাগিয়ে রাখো। अगर ये अपना चित्र भी देखो और ताज तख्तधारी का चित्र भी रखो तो क्या होगा, कौन सा चित्र पसंद आएगा। তো নিজের একটা সিম্পল চিত্র আর হচ্ছে আরেকটা চিত্র যেখানে তাজ পরানো, মুকুট পরানো, তো কোনটা দেখতে ভালো লাগবে। তো যে চিত্রের মধ্যে তাজ পরানো আছে, মুকুট পরানো আছে, সেটাই তো ভালো লাগবে না। তো বাবা যখন বিশ্ব কল্যাণের তাজ পরিয়ে দিয়েছে, যেটা রাধারে আমরা পরে হচ্ছে সতযুগ থেকে হচ্ছে হীরা সোনার মুকুটধারী হতে পারবো, তো সেই তাজকে তোমরা বারবার নামিয়ে কি তাজ পরো, এই তাজকে তোমরা বারবার সরাও কেন। বাবা বলছেন পছন্দ ইয়ে তাজ তख्तधारी वाला आता है और करते हो ना। তো পছন্দ, বাবা বলছেন পছন্দ ইয়ে তাজধারী তख्तधारी वाला आता है और करते क्या हो। তো পছন্দ করার বেলায় মুকুটধারীকে পছন্দ করো, আর হচ্ছে বাস্তবে কি করো। বাস্তবে তো বারবার এই বিশ্ব কল্যাণের যে দায়িত্বের তাজ পরিয়েছে এটাকে হচ্ছে পুরো নামিয়ে দিয়ে সরিয়ে রেখে ওই মাথার মধ্যে কি পরে থাকো। বাবা বলছেন ये ताज को उतार कर व्यर्थ संकल्प, व्यर्थ बोल चाल का भरा हुआ बोझ का टोकरा या बोरी सिर पर रख लेते हो। তো বাবা বলছেন যে বিশ্ব কল্যাণের দায়িত্বের এই তাজকে, যেটা বাবা পরিয়েছে বাবা প্রত্যেক বাচ্চাকে, তো সেটা সরিয়ে রেখে ওই তাজটাকে নামিয়ে রেখে হচ্ছে সবসময় মাথার ওপরে কি চাপিয়ে রাখো,
ব্যর্থ সংকল্পের বোঝা, ব্যর্থ কথাবার্তার বোঝা, হ্যাঁ না? তো এই ব্যর্থ সংকল্প, ব্যর্থ কথাবার্তা, ব্যর্থ চালচলন, এগুলো বোঝা আত্মার জন্য, যেটাকে বারবার আত্মারা নিজের মাথায় চাপিয়ে রাখে। এই টোকরি বা বস্তা মাথার ওপরে চাপায়। বেতাজ বন যাতে হো, মুকুটকে নামিয়ে রেখে এই ব্যর্থ সংকল্প, ব্যর্থ বাণী, ব্যর্থ বোলচালের বস্তা মাথায় নিয়ে, এই বোঝা মাথায় নিয়ে থাকো। जबकि ऐसा चित्र देखना भी पसंद नहीं करते हो। হ্যাঁ, যেখানে আমরা মুকুট ছাড়া আর মুকুট সহ দুটো চিত্র যদি রাখা হয় সামনে, তাহলে যে চিত্রে আমরা মুকুট পরে আছি সেটাকে পছন্দ করি, মুকুট ছাড়াকে আমরা পছন্দ করি না, তো কাজে আমরা সেটাই করছি। তো अपने को खुशनसीब बन और समझ कर चलो, समझा? তো তার জন্য বাবা আজকের থেকে বলছেন যে এই ব্যর্থ সংকল্প, ব্যর্থ কথা, ব্যর্থ চালচলনকে দৃঢ় সংকল্প করে সব কিছু বন্ধ করে দাও। এগুলো ব্যর্থ খেলা বন্ধ করে দিয়ে নিজেকে খুশনসিব মনে করে, সৌভাগ্যশালী মনে করে চলো এবং সেরকমই শ্রেষ্ঠ কর্তব্য করো, বাবা বলছেন। আচ্ছা, ওম শান্তি।